তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব দুজন বিদেশি প্লেয়ারকে সই করাতে চাইছে, একজন ডিফেন্ডার আরেকজন অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার। তো এই দুই বিদেশিকে সই করাতে চাইছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো কোচ অস্কার ব্রুজনও চাইছে এই দুই প্লেয়ারকে সই করাতে। তো এই দুই প্লেয়ার এ বছরই কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে। তো যে ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে, তো সেই ক্লাবের সঙ্গে এ বছরই 2025 কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তো ইস্ট বেঙ্গল চাইছে এই দুই প্লেয়ারকে ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে চাইছে। তো কোন কোন প্লেয়ারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ইস্ট বেঙ্গল যেটা নেক্সট ম্যাচ রয়েছে আইএসএলের, তো সেই ম্যাচটা খেলবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে কিন্তু অ্যাওয়ে ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল। আইএসএলের শেষ ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে খেলবে। তো খেলাটা হবে মার্চ মাসের 8 তারিখ। তো খেলাটা শুরু হবে 5:30 PM। তো এখন এটাই দেখার বিষয় আইএসএলের শেষ ম্যাচ জয় তুলে নিতে পারে নাকি ইস্ট বেঙ্গল ক্লাব। তো এখন এটাই দেখার বিষয়। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যথেষ্ট শক্তিশালী দল, এই মরশুমে যথেষ্ট ভালো খেলছে। তো এখন এটাই দেখার বিষয় নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে আইএসএলের শেষ ম্যাচটা জয় তুলে নিতে পারে নাকি। তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো মার্চ মাসের 8 তারিখে যে ম্যাচটা হবে ইস্ট বেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তো সেই ম্যাচে কোন টিম জিতবে। তো ইস্ট বেঙ্গল অস্কার ব্রুজনের সঙ্গে কিন্তু 1 বছরের কিন্তু চুক্তি কিন্তু বাড়িয়ে নিয়েছে। তো তোমরা সকলেই জানো। তো অস্কার ব্রুজন চাইছে তার পছন্দ মতো প্লেয়ার এনে টিমকে শক্তিশালী কিন্তু করতে চাইছে, যেন আগামী মরশুমে আইএসএলে ভালো খেলে। তো অস্কার ব্রুজন চাইছে দুজন বিদেশি প্লেয়ারকে সই করাতে। তো সেই দুই বিদেশি প্লেয়ার এ বছরই কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে প্রথমে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো, তো সেই বিদেশি প্লেয়ারটা হলো মুম্বাই সিটি এফসির প্লেয়ার, বিদেশি ডিফেন্ডার। তো সেই প্লেয়ারটা হলো টিরি। তো টিরিকে তো তোমরা সকলেই চেনো। তো যথেষ্ট ভালো মানের প্লেয়ার, যথেষ্ট ভালো খেলছে এই মরশুমে মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে। তো যখন এটিকেতে খেলেছিল টিরি দুর্দান্ত কিন্তু খেলেছিল। তো তোমরা সকলেই জানো এটিকের হয়ে ভালো খেলেছে, এটিকে মোহনবাগানের হয়ে ভালো খেলেছে, জামশেদপুর এফসির হয়ে কিন্তু ভালো খেলেছে এই টিরি। তো মুম্বাই সিটি এফসির হয়ে যথেষ্ট ভালো খেলছে এই মরশুমে। তো মুম্বাই সিটি এফসির সঙ্গে এ বছরই 2025 31 মে কিন্তু কন্ট্রাক্ট শেষ মুম্বাই সিটি এফসির সঙ্গে। তো ইস্ট বেঙ্গল চাইছে এই টিরিকে সই করাতে, ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে চাইছে এই টিরিকে। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো এখন এটাই দেখার বিষয় এই টিরিকে সই করাতে পারে নাকি। তো টিরি যথেষ্ট ভালো মানের প্লেয়ার। তো ইস্ট বেঙ্গলের পাশাপাশি আইএসএলের অন্য ক্লাবও কিন্তু দলে নিতে চাইবে এই টিরিকে। তো ভালো প্লেয়ার, তো ভালো প্লেয়ারের দিকে সব টিমের কিন্তু নজর থাকে। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল এই টিরিকে সই করাতে পারে নাকি। তো যদি সই করাতে পারে ইস্ট বেঙ্গলের কিন্তু ডিফেন্স কিন্তু শক্তিশালী হবে। তো তোমরা বলতেই পারো তো টিরি যথেষ্ট ভালো মানের প্লেয়ার। তো এই সিজনে ডিফেন্সের জন্য কিন্তু অনেক ম্যাচ হারতে হয়েছে ইস্ট বেঙ্গলকে। তো তোমরা সকলে জানো। তো সেই কারণে অস্কার ব্রুজন চাইছে এই টিরিকে সই করাতে, সই করিয়ে টিমকে শক্তিশালী করতে চাইছে। তো 2 নম্বর যে প্লেয়ারটাকে দলে নিতে চাইছে, তো সেই প্লেয়ারটা হলো চেন্নাই এফসির প্লেয়ার কনার শিল্ড। তো কনার শিল্ডকে তো তোমরা সকলেই জানো। তো এই সিজনে চেন্নাই এফসির জার্সি গায়ে দুর্দান্ত কিন্তু খেললো। তো যথেষ্ট ভালো মানের অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার। তো এই প্লেয়ারও এই বছরে 2025 31 মে কিন্তু কন্ট্রাক্ট শেষ চেন্নাই এফসির সঙ্গে। তো কনার শিল্ড তিনি কিন্তু দল ছাড়তে চলেছে। তো চেন্নাই এফসিতে আর থাকবে না। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো ইস্ট বেঙ্গল চাইছে এই প্লেয়ারকে সই করাতে, এই কনার শিল্ডকে সই করাতে চাইছে ইস্ট বেঙ্গল
ক্লাব তো কর্নার শিল্ডের সঙ্গে কিন্তু কথাবার্তা শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো এখন এটাই দেখার বিষয় এই কর্নার শিল্ডকে সই করাতে পারে নাকি। তো যদি সই করাতে পারে তাহলে ইস্ট বেঙ্গলের আক্রমণ ভাগটা কিন্তু শক্তিশালী হবে, তো তোমরা বলতেই পারো। তো এই কর্নার শিল্ডকে ইস্ট বেঙ্গলের পাশাপাশি মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্টও কিন্তু দলে নিতে চাইছে। তো তোমরা সকলেই জানো। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল ক্লাব এই দুই বিদেশি প্লেয়ার টিরি এবং কর্নার শিল্ড এই দুই বিদেশি প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে সই করাতে পারে। তো এখন এটাই দেখার বিষয়। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ছোট ভাই মনে করে ক্ষমা করে দিও।